ভোটের আগে অশান্ত ভাঙর। কে করছে ভাঙরকে অশান্ত? তৃণমূল বনাম তৃণমূল নাকি তৃণমূল বনাম আইএসএফ? কি হচ্ছে ভাঙরে? ভোটের দিন ঘোষণার আগেই খেলা শুরু। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল কে বা কারা? যারা এই খুনি সমাজ বিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নওশাদ সিদ্দিকী, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষে তোলার চেষ্টা করছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। এখানে টোটাল ভাঙড়বাসী, আইএসএফ, সিপিএম, বিজেপি, ইভেন টিএমসি সবাই মিলে শওকতের বিরুদ্ধে লড়াই হবে। কিছুদিন আগে শওকত মোল্লার বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ করেছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। তার অভিযোগ ছিল সুপারি কিলারকে কোটি টাকায় নাকি বরাত দিয়েছেন শওকত মোল্লা। কটাক্ষ করতে গিয়ে তিনি এও বলেছিলেন, এবার ভাঙড়ে শওকতের বিরুদ্ধে সবার লড়াই। এখানে টোটাল ভাঙড়বাসী, আইএসএফ, সিপিএম, বিজেপি, ইভেন টিএমসি সবাই মিলে শওকতের বিরুদ্ধে লড়াই হবে। শওকত এবং তার কয়েকজন হাতে গোনা তোলাবাজ গুন্ডা মোস্তান ওরম ক্যারেক্টারের মতো নতুন নতুন কিছু আমদানি করেছে ভাঙড়েরই ছেলেপিলে, তারা যাদের কোনো রাজনৈতিক বেস নেই, আমাদের সঙ্গে কোনোদিন তারা দল করতো না, তাদেরকে বড় বড় পদে বসিয়ে দিয়েছে। তাদের সাথে টোটাল ভাঙড়বাসীর লড়াই হবে। এই অভিযোগের কিছুদিনের মধ্যে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা বাজে। কি করলো বোমাবাজি? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, দলের তৃণমূল নেতা খায়রুল ইসলামের ওপর হামলার অভিযোগ জানিয়ে ফিরছিলেন তিনি। ভাঙড়ের পোলেরহাট থানা থেকে কিছুটা দূরে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দুটি তাজা বোমা ও সুতলি উদ্ধার করেছে। শওকত মোল্লার দাবি, আইএসএফ কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেরহাট থানায় আমরা এফআইআর এর জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চার্জ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরো গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। নওশাদ সিদ্দিকীর দিকে নাম নিয়ে শওকত মোল্লা যখন খুনের অভিযোগে সরব, তখন নওশাদ সিদ্দিকীর দাবি, ভাঙড়কে অশান্ত করার পরিকল্পনা করা হচ্ছে, মানুষকে উত্তক্ত করা হচ্ছে। আর এই কাজ কে করছেন জানেন? নওশাদের দাবি, শওকত মোল্লা। শুনুন নওশাদ সিদ্দিকী কি জানিয়েছেন। যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছেন, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল।
স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন এবার জনরোষের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত, কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যানত্যান, এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। শওকত মোল্লা তিনি বলছে দুষ্কৃতী হামলা চালাচ্ছে, আইএসএফ এর মদতে আইএসএফ এর কর্মীরা এটা করেছে। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। তৃণমূল বনাম তৃণমূল, আইএসএফ বনাম তৃণমূল, ভাঙড়ে কিন্তু অশান্তি শুরু। আগে ভোট এলেই বীরভূম, নন্দীগ্রাম, সিঙ্গুর অশান্ত হওয়ার কথা শোনা যেত। এখন সংবাদ শিরোনামে এই ভাঙড়। ভাঙড় একসময় কংগ্রেস গড় থেকে পরিণত হয় লাল দুর্গে। পরে আরাবুল ও আব্দুর রাজ্জাক মোল্লার হাত ধরে যায় শাসক দলের হাতে ক্ষমতা। তাও বেশি দিন নয়, এই ভাঙড় এখন আইএসএফ এর। ভাঙড় দখল করতেই উঠে পড়ে লেগেছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক। আরাবুল ইসলামের হাত থেকে ভাঙড়ের রাশ এখন শওকত মোল্লার হাতে। যে করেই হোক ভাঙড় দখল করতে চান তিনি। সম্প্রতি ভাঙড়ে দাঁড়িয়ে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাঙড় দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অতএব এবার 26-এর ভোটে হট সিট এই ভাঙড়।